5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের মর্মান্তিক বিদায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা নিশ্চয়ই দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ব্যথিত ও বিমূঢ় করছে। তারা এতদিন রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা ব্যবহার করে ক্ষমতার যে স্বপ্নসৌধ নির্মাণ করেছিলেন, এক আন্দোলনের ঝড়ে তা খান খান হয়ে পড়ল। 2008 সালের নির্বাচনে যে আওয়ামী লীগ সব শ্রেণীর মানুষের, তরুণদের সমর্থনই ছিল বেশি, ব্যাপক সমর্থন পেয়েছিল, সেই দল এভাবে কেন গণবিচ্ছিন্ন হয়ে পড়ল? কারণ নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার সিংহভাগই তারা পূরণ করেনি। আবার যেটুকু পূরণ করেছে তার সুবিধা পেল ক্ষুদ্র একটি গোষ্ঠী। বাংলাদেশের দুর্ভাগ্য হল, রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে থাকতে সাচ্চা গণতান্ত্রিক হয়ে যায়। গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় জোর দিয়ে কথা বলে, কিন্তু ক্ষমতায় গেলে এসব বেমালুম ভুলে যায়। আওয়ামী লীগ নেতারা আবারও প্রমাণ করলেন, পৃথিবীর কোনো দেশেই অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদর্শ হিসেবে বিবেচিত নয়। এটা হলো গণতন্ত্রের জন্য অনুপযোগী নেতা নেত্রীদের গণতন্ত্র শেখানোর একটি পদ্ধতি, বিকল্প বন্দোবস্ত। এর জন্য এরশাদ আমলে আওয়ামী লীগ ও বিএনপি একসঙ্গে লড়াই করেছে। আবার বিএনপির শাসনামলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, বামপন্থীদের নিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন করে সরকারকে দাবি মানতে বাধ্য করেছিল। এর ফলে দেশে একটি দ্বিদলীয় ব্যবস্থা গড়ে উঠেছিল। এটি ভালো কি মন্দ সেই বিতর্কে যাচ্ছি না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছিল। অনেকে স্বীকার করবেন, সেসব নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেছিল। কিন্তু 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেয় সংখ্যাগরিষ্ঠতার জোরে। গণতন্ত্রের কফিনে সেটাই ছিল সম্ভবত শেষ পেরেক। ক্ষমতা বদলের সর্বজন স্বীকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া রুদ্ধ করলে কি পরিণতি হয় আওয়ামী লীগ তা এবার টের পেয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দৃশ্যমান অনেক উন্নতি হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে, জনগণ এসবের সুফলও পাচ্ছে। অন্যদিকে দুর্নীতি ও দলীয়করণের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা দেখানোর কথা বলে সেটার প্রসার ঘটিয়েছে। সংবাদ মাধ্যম বশীকরণ প্রকল্প দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করেছে। সব সরকারের আমলেই প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ আছে। তবে আওয়ামী লীগ সরকার প্রশাসন ও দলের ভেদ রেখাটি পুরোপুরি মুছে ফেলেছে। 2011 সালে আদালতের যে রায়ের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল, সেই রায় 2টি নির্বাচনের অধীনে করার কথা বলেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর যে 3টি নির্বাচন হলো, তাতে গরিষ্ঠ সংখ্যক মানুষ ভোট দিতে পারেননি। 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট, 2018 সালে দিনের ভোট রাতে, আর 2024 সালে সরকার নির্বাচনের নামে আমি ডামির অভিনব পদ্ধতি চালু করল। এর মাধ্যমে আওয়ামী লীগ কেবল দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেনি, দলের ভেতরেও প্রাণঘাতী সংঘাতের জন্ম দিয়েছে। জুলাইয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে যেসব শ্রেণী ও পেশার মানুষ দলে দলে রাস্তায় নেমে এসেছিল, তাদের পেছনেও ছিল নির্বাচনে ভোট দিতে না পারার বঞ্চনা। তারা রাস্তায় নেমে এসেছিল সরকারের জবরদস্তি ও দুর্নীতির প্রতিবাদ জানাতে। তারা রাস্তায় নেমে এসেছিল 15 বছর ধরে সরকারি দলের নেতা পাতি নেতাদের ঔদ্ধত্যতার জবাব দিতে এবং পাড়ায় পাড়ায় দখলবাজি ও চাঁদাবাজির প্রতিবাদ জানাতে। সাধারণ মানুষকে ক্ষুব্ধ করার আরেকটি কারণ হলো, কেউ সরকারের কোনো অন্যায় সিদ্ধান্তের সমালোচনা করলে, দ্বিমত করলে তাদের গায়ে বিএনপি, জামাতের তকমা বসিয়ে দেওয়া হতো। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যে মহাবিদ্রোহের রূপ নিল, তার পেছনেও ছিল তাদের রাজাকার বলে তুচ্ছতাচ্ছিল্য করা। এই আন্দোলনে বিএনপি, জামাতের নেতাকর্মীদের অংশগ্রহণ থাকতে পারে, কিন্তু এর নেতৃত্ব দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাই। সরকার তরুণদের
শক্তি বুঝতে ভুল করেছে, আলোচনা করে পরিস্থিতি সামাল না দিয়ে অতিরিক্ত বল প্রয়োগ করে বিপুল মানুষের প্রাণহানি ঘটিয়েছে। তারা ভেবেছিল বিএনপির আন্দোলনকে যেভাবে ডান্ডা বেড়ে ঠান্ডা করেছে শিক্ষার্থীদেরও সেভাবে খামোশ করতে পারবে। ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের নেতারা মনে করতেন তারাই বাংলাদেশ, যারা তাদের বিরোধিতা করবে তারা দেশের শত্রু, জাতির দুশ্মন বলে চিহ্নিত করা হতো। এই ধারণা একমাত্র স্বৈরতান্ত্রিক দেশেই থাকতে পারে। অথচ আওয়ামী লীগ যে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্ষমতায় এসেছিল, তাদের আমলে সেটি আরও প্রসারিত হয়েছে। বেনজির, মতিউর সহ দুর্নীতির বরপুত্রদের একের পর এক কেলেঙ্কারি বের হতে থাকলেও সরকার আমলে নেয়নি। এত বড় দুর্নীতি করেও কিভাবে বেনজির দেশ ছেড়ে পালিয়ে যান, কিভাবে মতিউর আত্মগোপনে থাকেন, সেই প্রশ্নের উত্তর নেই। আওয়ামী লীগ সরকার যে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে সব অন্যায় ও অপকর্ম আড়াল করতে চেয়েছে, তরুণ প্রজন্ম কোনোভাবেই তা মেনে নেয়নি। তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা হলো ক্যাম্পাসে মুক্ত পরিবেশে থাকা। তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা হলো সরকার দলীয় ছাত্র সংগঠনটির দৌরাত্ম্য ও তাণ্ডব বন্ধ করা। ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের অনেক নেতাকে জিজ্ঞেস করেছি, আপনাদের ভুল কি? তারা এক বাক্যে বলেছেন, কোনো ভুল নেই। একটি সরকারের 15.5 বছরে অসংখ্য ভুলকে সঠিক মনে করাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। অদূর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন এবং এখন যারা ক্ষমতায় আছেন, তারা সেই ভুল থেকে শিক্ষা নিলে দেশের মানুষ গণতন্ত্রের স্বাদ পাবে। অন্যথায় শাসক বদলাবে, শাসন বদলাবে না। আওয়ামী লীগ মনে করত তারাই বাংলাদেশ, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রমাণ করেছে আওয়ামী লীগের বাইরেও বাংলাদেশ আছে। আবার ক্ষমতার পালাবদলের সুযোগে যারা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ করার কথা ভাবছেন, তাদেরও দেয়ালের লিখন পড়তে হবে। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।